আলাইকুম, সবাই কেমন আছেন? অনেকদিন পরই আপনাদের সাথে দেখা। কেন এতটা ব্যস্ত যে ভিডিও করার সময়ই পাই না। এই ধানের কাজ মনে করি 7 দিন ধরে খালি ধান সেদ্ধ করা, ধান নাড়িয়ে দেওয়া। 7 দিন ধরে 6 দিন লাগছে ধান শুকাইতে। সেখানে ভিডিও টিডিও কিছু করতে পারিনি, আর অনেক ব্যস্ত ছিলাম। এখনো ধানের কাজ কিন্তু শেষ হয় নাই, খালি সেদ্ধ শুকানো হয়েছে। আবার জিরা ধানের কাজ আছে, আর ভিডিও করার সময় পাই না। আরো বাড়ি ঘরের এমন অবস্থা যে কি ভিডিও করবো সেটাও বুঝতে পারি না। তো ভাবলাম আজকে যেহেতু ধানের কাজ নাই, টুকিটাকি যেগুলো করি সেগুলো আপনাদের দেখাই। সকালবেলা এই যে রান্না বসাইছি, ভাত হচ্ছে, আর এখানে মুরগির মাংস রান্না করব। আর এতই যে ব্যস্ত কতদিন ধরে, আর ধানের কাজ আইলে কিন্তু অনেক কাজ থাকে। আরো মনে করেন যে ঠান্ডা লাগছে, ঠান্ডা কাশি জ্বর আসছে, সেই কারণে কিছু করতেও ভালো লাগে না। এই মনে করেন গৃহস্থকে এই একটু সমস্যা। মনে করেন সারা বছরই ভালো থাকবেন, যখন এনে ধানের কাজ আসে তখনই মনে করেন যে ধানের কাজের সময় একটু কষ্ট, তাছাড়া আর কষ্ট নেই। এদের রান্না করা শেষ করে আরো যে কত কাজ আছে, এখনো ধান বস্তা করা লাগবে, আবার অনেক কাজ আছে। ভাবছি মনে করেন বাড়ি ঘরের যে অবস্থা হয়েছে, কদিন থেকে বাড়ি ছিলাম না, মনে করেন যে বাইরে নাড়ে দিচ্ছি, ধান বাইরে থাকা লাগছে। সেই কারণে আর বাড়িতেই এখন সময় দিব, এখন বাড়ির কাজ কাম করবো। এই সকালে রান্না বাড়া করে দেখেন চুলার পাটটা যে এমন অবস্থা হয়েছে, চুলার পাটে খুবই খারাপ অবস্থা, চুলাও লেপতে পারি না কতদিন ধরে। ভাবলাম যে সকালবেলা রান্না বাড়া শেষ করে যতটুকু পারি বাড়ির কাজ কাম ওইগুলো করি। তা আমি কিন্তু সবসময় এই যে কথা বলতে বলতে এখানে সব ধরনের কিন্তু মশলা দিছি। আর কদিন ধরে মনে করেন যে এই ধানের কাজ বাহিলে খালি ভালো মন্দ সবসময় খাওয়া পারে। এই যে কদিন ধরে মনে করেন যে গরুর গোস্ত, তারপরে তোমার যে ছাগলের গোস্ত, মানে গোস্তের উপর গোস্ত খাওয়াই হচ্ছে। তো সব থেকে কিন্তু আমার ব্রয়লার মাংসটা কিন্তু বেশি পছন্দ। ভাবলাম যে সকালবেলা ব্রয়লার মাংস রান্না করি, আরো কিছু করি, যতটুকু পারি ততটুকু আপনাদের দেখাবো। আগে তো রান্নাটা শেষ করি। তা আমি এরকম মাইখে আগে রান্না করি, আমার মাইখে রান্না করতে কিন্তু খুবই ভালো লাগে। ভাত নামাইলাম, ভাত মানে এখন তরকারি বসা দিচ্ছি, তরকারি বসাবো। যেটা আগে কিন্তু আমি এই পেঁয়াজ রসুনটা কিন্তু আগে তেলে ভাজা নিই, আর ওইগুলো একবারে মাইখে দিচ্ছি সব ধরনের মশলা দিয়ে। পেঁয়াজ ভাজা হলে লাল লাল করে তারপরে মাংসটা দিব। আমাদের এইখানটা কিন্তু প্রচুর শীত। দেখেন শীতে আমি কালকে 2টা সোয়েটার গায়ে দিছি, তাও আমার শীত হচ্ছে না। 2টা সোয়েটার গায়ে দিছি, আবার লেপ গায়ে দিছি, এত শীত। আরো মনে করেন যে জ্বর, একলা হাতে সব কাজ করা লাগে, যেহেতু বাড়িতে আর কেউ নাই, একলাই সব কাজ করি। আর এত পরিমাণ ঠান্ডা, আপনাদের দিকে কিরকম ঠান্ডা বললেন তো আমাকে কমেন্টে। এই যে আমি কিন্তু এই যে মাংসটা দিয়ে দিচ্ছি। এরকম কিন্তু ভাইজা ভাজা রান্না করতে কিন্তু খুবই ভালো লাগে, খাইতেও কিন্তু খুবই স্বাদ হয়। এভাবেই রান্না করবো। আরও আগে কিন্তু আপনাদের দেখাইছি, আর দেখানোর জন্য ভিডিওটা করি নাই। হয়তো অনেকদিন ধরে ভিডিও করতেছি না, ভিডিও ছাড়ি না, সময় পাই না। সেই কারণে মনে করেন যে কি করো, যাই করে তাই দেখাবো। আর বেশিরভাগ শরীরটা ভালো না, জ্বর। কথা শুনলেই বুঝতে পারবেন আপনারা যে আমার শরীরটা কতটা অসুস্থ। অসুস্থ হইলেও করার কিছু নাই, নিজের কাজ নিজেই করতে হবে, কেন করার মানুষ নেই। এই যে আমার কিন্তু তরকারিটা রান্না হয়ে গেছে, আর এদিকে কালকে তরকারি ছিল। এটাও কিন্তু এই যে মুরগির, এটা হলো আর কক মুরগির গোস্তের তরকারি।
আলু দিয়ে রান্না করছিলাম, সেগুলো আছে, সেগুলো গরম করতেছি। আর এইখানে কিছু সবজি রান্না করছিলাম, ফুলকপি, বেগুন, তারপরে আলু, মূলা, টমেটো, এগুলো দিয়ে রান্না করছিলাম। এগুলো এখন গরম করব। এই যে এখানে কিছু মশলা ভাইজে নিছি, এগুলা গুঁড়ো করে রাইখা দিব। এখানে কিন্তু এই যে 12 মশলা বলে, অনেক ধরনের মশলা এখানে আছে। মেথি আছে, ময়ূরী আছে, কালো জিরা আছে, তারপরে ধনিয়া আছে, আরও অনেক কিছু ধরনের মশলা একসাথে মিশিয়ে তারপরে ভাইজে গুঁড়া করে রাখি। তরকারির উপর দিলে কিন্তু খুব সুন্দর একটা সেন আসে কিংবা ঘিরান আসে, খুবই ভালো লাগে। আর আমার এতটা ঠান্ডা লাগছে, কাশি, কথাই বলতে পারতাছি না, তাই এগুলো এখন গুঁড়ো করে নিব। এই যে আমি মশলাগুলো গুঁড়ো করে রাখছি, গুঁড়ো করে নিলাম। এখন আমি একটা ছোট একটা পটের ভিতরে ভরে রাখবো। এই যে রান্না বাড়া শেষ। আর কয়দিন ধরে মনে করেন যে চুলার পাড়েই খাচ্ছি, কেন ঠান্ডা তো, সেখানে চুলার পাড়ে খাইতে গরম গরম কিন্তু ভালোই লাগে। তো এখানে আমি যে কালকের যে তরকারি, বাসি তরকারি ছিল, ওইগুলো নিয়েছি। আর এখানে তোমার যে গোস্ত রান্না করছে, ওইগুলো নিয়েছি। এখন ভাতগুলো খাওয়া দাওয়া করে ফির আবার কাজ আছে, তা খাওয়া দাওয়া রান্না শেষ করি।